ওজন গড়ের অসমতা জিনিসটা কি আগে আমরা একটু দেখি। তো দেখেন, ওজন গড় হলো এমন এক প্রকার গাণিতিক গড় যেখানে প্রতিটি উপাদানের গুরুত্ব ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে। এখানে গুরুত্ব বলতে আসলে ওয়েট কে বোঝানো হয়েছে, যে প্রত্যেকটা ওজন ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, মানে ওজনগুলো এক হবে না। তো এক্ষেত্রে তাদের যে মানে তাদের গড়ের ক্ষেত্রে ওই সকল উপাদানের গুরুত্ব কি হবে, 1/n। এখন জিনিসটাকে আমরা একটু এক্সপ্লেন করি। মনে করেন n সংখ্যক অঋণাত্মক বাস্তব সংখ্যা। অঋণাত্মক বাস্তব সংখ্যা মানে ঋণাত্মক না, তার মানে 0 অথবা 0 থেকে বড়। তার মানে এখানে এই যে x1 x2 xn আমরা নিলাম, এই প্রত্যেকটাই হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0। ঠিক আছে, এই প্রত্যেকটাই হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0, মানে এগুলো হচ্ছে অঋণাত্মক বাস্তব সংখ্যা এবং তাদের সম্পর্কিত n সংখ্যক অঋণাত্মক ওজন থাকে। এই যে w1 w2 wn, এই যে w1 তারপর হচ্ছে w2 wn, এইগুলো কি গ্রেটার দেন ইকুয়াল 0, এইগুলো গ্রেটার দেন ইকুয়াল 0। এবং যদি হয় তাহলে তাদের যেখানে ওজনের যে যোগফল সেগুলো অবশ্যই ধনাত্মক হবে। কেন? দেখেন এখানে w1 w2 wn প্রত্যেকটাই 0 অথবা 0 থেকে বড়। সো এগুলো যদি আমরা যোগ করি তাহলে 0 অথবা 0 থেকে বড়ই হবে, সিম্পল বিষয়। তো যেহেতু সবগুলো ভিন্ন ভিন্ন, তার মানে একটা যদি 0 হয় বাকিগুলো অবশ্যই 0 হতে পারবে না, সিম্পল বিষয়। তার মানে 0 থেকে বড় যদি হয় তাহলে ওইগুলোর যোগফলও কি হবে, 0 থেকে বড় হবে। ওকে, তার মানে এইগুলোর যে যোগফল হবে সেগুলো 0 থেকে বড় হবে। সেক্ষেত্রে তাদের যে গড়, এই যে দেখেন WAM, WAM মানে কি, ওয়েটেড অ্যারিথমেটিক মিন, ওয়েটেড অ্যারিথমেটিক মিন অর্থাৎ তাদের গাণিতিক গড়। ঠিক আছে, ওজন গড় আর কি, ওজন গড়। তাহলে সূত্রটা কি দেখেন, এই ওজন গড়ের সূত্রটা আমরা মনে রাখবো, W1 x1 W2 x2 Wn xn, মানে এইটার সাথে এইটা গুণ যোগ এইটার সাথে এইটা গুণ যোগ এইটার সাথে এইটা গুণ, আর নিচে হচ্ছে ওজনগুলোর যোগফল, ওজনগুলোর যোগফল। এখন আরেকটা সহজ ভাবে দেখেন, যদি দুইটা ওজন হয়, মনে করেন W1 আছে 2 আর W2 সমান 5, আর দুইটা বাস্তব সংখ্যা, মনে করেন x1 সমান 5 আর x2 সমান 9, তাহলে তাদের ওয়েটেড অ্যারিথমেটিক মিনটা কি হবে দেখেন, W1 x1, তার মানে 5 দুগুণা কত, 10। আচ্ছা, তারপর 5 নং W2 x2, 5 নং কত, 45। আর নিচে হচ্ছে ওজনগুলোর যোগফল, তাহলে ওজন 5 আর এখানে কত, 2, তাহলে 2 এবং 5 হচ্ছে কত, 7। তাহলে এটা হবে 55 ডিভাইডেড বাই 7, ক্যালকুলেশন করলে যা আসে সেটি হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন, ওজন গড়। কি এটা, ওজন গড়। এখন এই যে অংশটা, এটাকে আমরা সামেশন দিয়ে লিখতে পারি। দেখেন সামেশন W1 x1 W2 x2 Wn xn, তার মানে এখানে একটা মান নিলাম i 1 থেকে n পর্যন্ত, এই যে 1 থেকে n পর্যন্ত n, আর হচ্ছে wi xi। ঠিক আছে, এবং নিচেও সেম, এই টোটাল অংশটাকে আমরা লিখতে পারি সামেশন অফ i ইকুয়াল টু 1 থেকে n wi। তো এই হচ্ছে আমাদের ওজন গড়ের অসমতা, এই হচ্ছে আমাদের ওজন গড়ের অসমতা। এবং এই ওজন গড়ের অসমতাটা হলো গাণিতিক গড় এবং জ্যামিতিক গড়ের অসমতার একটা সাধারণকৃত রূপ। তো এই জিনিসটা আমরা মনে রাখবো। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে এরকম, আপনাকে কিছু ওজন দিয়ে দিবে এবং কিছু বাস্তব সংখ্যা দিয়ে দিবে এবং সেখান থেকে আপনাকে ওজন গাণিতিক গড় বের করতে বলবে, মানে ওজন গড়ের গাণিতিক গড় বের করতে বলবে, মানে ওজন গড় বের করতে বলবে। ঠিক আছে, ওইটা আপনাকে বের করতে হবে এই ফর্মুলা ইউজ করে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এখন সূত্রগুলোকে আমরা আরেকটু এক্সপ্লেন করি। দেখেন, যদি xi গুলো ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, তো আমরা এখানে পড়েছি যে xi গ্রেটার দেন ইকুয়াল 0। একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে যে বাস্তব সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে অঋণাত্মক, অর্থাৎ 0 অথবা 0 থেকে বড়। তো এখানে দুই ধরনের কন্ডিশন আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 0 থেকে বড়। তো যদি এগুলো কি হয়, ধনাত্মক হয়, 0 থেকে বড় হয় এবং ওজনগুলোও ধনাত্মক হয়, অর্থাৎ w গুলো গ্রেটার দেন 0 আর আমাদের x গুলো গ্রেটার দেন 0, মানে wi গুলো গ্রেটার দেন 0, xi গুলো গ্রেটার দেন 0, তাহলে তাদের গাণিতিক গড় সর্বদা তাদের ওজন গাণিতিক গড়ের চেয়ে বৃহত্তর বা সমান হবে। তার মানে ওজন গাণিতিক গড়, ওজন জ্যামিতিক গড়, ওজন গাণিতিক গড়, ওজন জ্যামিতিক গড়ের বৃহত্তর বা সমান হবে।
বৃহত্তর বা সমান হবে। দেখেন এই যে অংশটা এটা হচ্ছে ওজন গাণিতিক গড়, একটু আগে আমরা মাত্র পড়ে এসেছি ওজন গাণিতিক গড়, ঠিক আছে। আর এটা হচ্ছে ওজন জ্যামিতিক গড় অর্থাৎ জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন। তাহলে দেখেন জিওমেট্রিক মিনটা কিভাবে হবে, বাস্তব সংখ্যা ডিভাইডেড বাই পাওয়ার হচ্ছে ওজন, তৃতীয় বাস্তব সংখ্যা পাওয়ার হচ্ছে দ্বিতীয় ওজন, তারপর হচ্ছে n সংখ্যক বাস্তব সংখ্যা n সংখ্যক ওজন, এবং তার পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই ওজনগুলার যোগফল, ওজনগুলার যোগফল। তাহলে এখানে যতগুলো ওজন আছে সবগুলোর যোগফল হচ্ছে নিচে, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু এক্সপ্লেন করি একটা এক্সাম্পলের মাধ্যমে। আমরা দুইটা উপাদান নেই, সো মনে করেন W1 সমান 2 আর W2 সমান 3, x1 সমান 5 আর x2 সমান 9। যেহেতু এখানে সবগুলাই 0 থেকে বড়, 0 থেকে বড়, তাহলে এদের কন্ডিশনটা কি হবে দেখেন, এদের কন্ডিশনটা হবে WIXI, অর্থাৎ W1 x1 5 দুগুণা 10, W2 x2, তাহলে 3 নং কত 27, আর নিচে কি আছে সামেশন অফ WI অর্থাৎ ওজনগুলোর যোগফল, তাহলে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, তাহলে এটা আমরা পেলাম ওজন গড়ের যোগফল। আচ্ছা, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল x1 টু দি পাওয়ার W1, তাহলে এখানে x1 কত 5, 5 এর পাওয়ার W1 অর্থাৎ 5 স্কয়ার। তারপর কি আছে x2, মানে পরে যেটা আছে x2, তাহলে x2 কত 9, তাহলে 9 এর পাওয়ার হচ্ছে W2 3, আর এর পাওয়ার হচ্ছে 1 বাই এই ওজনগুলোর যোগফল, তাহলে ওজনের যোগফল 2 আর 3 কত 5। এখন দেখেন এখানে যত হবে এই নিচেরটাই কিন্তু আসলে ওজনের যোগফল, এই নিচেরটাই কি ওজনের যোগফল, নিচেরটাই হচ্ছে ওজনের যোগফল, তাহলে এখানে কি হবে 1/5। এই টাইপের রিলেশনগুলো পরীক্ষাতে আপনার আসবে, আপনাকে মান দিয়ে দিতে পারে বা আপনাকে যে কোনো একটা সমীকরণ দিতে পারে, ওইখান থেকে আপনাকে মান বের করার কথা বলতে পারে, বিষয়টা একেবারে ক্লিয়ার রাখতে হবে। এখন দেখেন এখানে আরো কিছু বিষয় আছে, আরো কিছু বিষয় আছে, আরো কিছু বিষয় আছে। সো এই যে এখানে WI, এই যে দেখেন এখানে এই অংশটা সহ, মানে WI ডিভাইডেড বাই এই অংশ, এই যে এই টোটাল অংশটাকে আমরা ধরে নিলাম PI, কি ধরলাম PI, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন দেখেন এই অসমতাগুলো তখনই সমান হবে যদি সবগুলো বাস্তব সংখ্যা সমান হয়, এটা মনে রাখবেন এমসিকিউতে আসতে পারে। কখন, কখন আমাদের ওজন গাণিতিক গড় এবং ওজন জ্যামিতিক গড় সমান হবে, যখন সবগুলো বাস্তব সংখ্যা কি হবে সমান হবে। ওই যে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন কখন সমান হয়েছিল, যখন সবগুলো বাস্তব সংখ্যা সমান হবে, ঠিক আছে, সেম প্রসেস এটা। ওকে, এখন আসেন আমরা এমসিকিউ সলভ করি ওজন গড়ের অসমতা থেকে, ঠিক আছে, একটু ডিটেইলস পড়বো আমরা। তো বলেছে x1 x2 x3 হচ্ছে ওজন বাস্তব সংখ্যা এবং এর ওজন হচ্ছে এগুলা, তাহলে তাদের ওজন গড় কত হবে। তো এই যে দেখেন W1 x1 W2 x2 W3 x3 আর নিচে হচ্ছে ওজন, এইটাই প্রথমটাই মানে 3 নম্বরটা। তারপর দেখেন ওজন গাণিতিক গড় এবং ওজন জ্যামিতিক গড়ের মধ্যে সম্পর্কটা কি। তো ওজন গাণিতিক গড় সর্বদাই ওজন জ্যামিতিক গড় থেকে বড় বা সমান। দেখেন এই যে কন্ডিশন আমরা মাত্র পড়ে এসেছি, দেখেন ওজন ওয়েটেড অ্যারিথমেটিক মিন অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল ওয়েটেড জিওমেট্রি মিন, অলওয়েজ, অলওয়েজ এটা মনে রাখতে হবে, আমরা একটু আগে এটাকে দেখে এসেছি। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলেছে, বলেছে যে কখন ওজন গাণিতিক গড় এবং ওজন জ্যামিতিক গড় সমান হয়। তো সমান হওয়ার শর্তটা কি, যখন সবগুলো বাস্তব সংখ্যা সমান হবে, অর্থাৎ যখন সকল সংখ্যা xi সমান হবে। অর্থাৎ আমরা যদি 5টা সংখ্যা চিন্তা করি x1 x2 x3 x4 এবং x5, এই সবগুলো কি হয়ে গেল সমান, তখন ওই ওজন গাণিতিক গড় এবং ওজন জ্যামিতিক গড় সমান হবে। এখন এটা দেখেন, এটা দেখেন এটা হচ্ছে সূত্র ভাই, এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে সূত্র, সহজ কথাটা সূত্র। তো সূত্রটা কি দেখেন আমি একটু লিখি, ax প্লাস by ডিভাইডেড বাই a প্লাস b, এটা কিন্তু সূত্র, একটু লক্ষ্য করেন এখানে, এখানে xy হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং ab হচ্ছে ধনাত্মক ওজন, আমরা একটু আগে যেটা লিখছি ওইটাই কিন্তু, ঠিক আছে। তাহলে দেখেন x এর সাথে a, একটু লক্ষ্য করি x এর সাথে a তাহলে ax, y এর সাথে b তাহলে by, নিচে হচ্ছে ওজনগুলোর যোগফল তাহলে a প্লাস b, এইটা সর্বদাই গ্রেটার দেন ইকুয়াল। দেখেন এটা হচ্ছে weighted arithmetic means is always greater than equal weighted geometry mean, মনে আছে তো, মনে থাকতে হবে কিন্তু। তো
তো গ্রেটার দেন এখানে আমাদের কি ছিল, কি ছিল ভাই মনে আছে আপনার? আমাদের ছিল এরকম যে আমাদের এক্স মানে আমাদের যে বাস্তব সংখ্যা তার পাওয়ার হবে প্রথম ওজন, প্রথম বাস্তব সংখ্যার পাওয়ার হচ্ছে প্রথম ওজন, তাহলে প্রথম বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের এক্স আর প্রথম ওজন হচ্ছে এ, তাহলে এক্স টু দি পাওয়ার এ। তারপর দ্বিতীয় বাস্তব সংখ্যা ওয়াই, তারপর হচ্ছে দ্বিতীয় ওজন বি, তাহলে ওয়াই টু দি পাওয়ার বি, আর তার পাওয়ার হচ্ছে 1 বাই ওজনগুলোর যোগফল, তাহলে ওজন দুইটা কত এ প্লাস বি, মানে এ এবং বি, তাহলে যোগফল হচ্ছে এ প্লাস বি। তাহলে এই হচ্ছে আনসার এবং এইটা হচ্ছে মূল কন্ডিশন, এবং এইটা আমরা কোথা থেকে পেয়েছি? এইটা আমরা পেয়েছি এই শর্ত থেকে, ওজন গাণিতিক গড় ইজ অলওয়েজ ওজন জ্যামিতিক গড়, মানে ওজন গাণিতিক গড় সবসময় ওজন জ্যামিতিক গড় থেকে বড় অথবা সমান হবে, এই কন্ডিশন থেকে আমরা এটা পেয়েছি। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। নেক্সট দেখেন, সেম প্রসেস। তো এখানে xy হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা, একটা জিনিস লক্ষ্য করেন, এখানে xy হচ্ছে বাস্তব সংখ্যা, এইটা আমরা একটু দেখি। xy হচ্ছে বাস্তব সংখ্যা, তো xy যদি এখানে বাস্তব সংখ্যা হয় তাহলে xy ছাড়া এখানে কি আছে? 2 এবং 3 আছে, তার মানে এগুলো হচ্ছে ওজন। ঠিক আছে, তাহলে সূত্রটা কি? 2x, দেখেন সূত্রটা হচ্ছে 2x প্লাস 3y ডিভাইডেড বাই ওজন, অর্থাৎ 2 প্লাস 3, তার মানে এটা হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন, ওজন গাণিতিক গড় অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল, যে বাস্তব সংখ্যা থাকবে তার পাওয়ার প্রথম ওজন, তাহলে বাস্তব সংখ্যাটা কি x, তাহলে x এর পাওয়ার প্রথম ওজন হচ্ছে কত 2, তারপর হচ্ছে দ্বিতীয় বাস্তব সংখ্যা y তার পাওয়ার হচ্ছে দ্বিতীয় ওজন অর্থাৎ 3, আর এই টোটাল অংশটার পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই ওজনগুলার যোগফল, তাহলে 2 এবং 3 এর যোগফল হচ্ছে 5। ঠিক আছে, এই হচ্ছে রিলেশন। তাহলে কি হবে দেখেন, এইটা এই শর্তটা সিদ্ধ করবে। তো এটা আমরা কোথা থেকে পেয়েছি? এই যে ওয়েটেড অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল ওয়েটেড জিওমেট্রিক মিন, এই শর্ত থেকে আমরা পেয়েছি। এই টাইপের প্রবলেমগুলো পরীক্ষাতে কিন্তু আসবে। তারপরে দেখেন, যদি একটি সেটের ওজন, তার মানে এখানে W1 সমান হচ্ছে 1, তারপর হচ্ছে W2 সমান হচ্ছে 2, W3 সমান হচ্ছে 3, এবং এবিসি হচ্ছে তিনটা বাস্তব সংখ্যা, এবিসি কি বাস্তব সংখ্যা, তার মানে এখানে এ একটা বাস্তব সংখ্যা, বি একটা বাস্তব সংখ্যা, সি এবং একটা বাস্তব সংখ্যা। সো এই যে বলেছে কি ওজন গাণিতিক গড় এবং ওজন জ্যামিতিক গড় এইগুলো কি হবে? সমান হবে। তো আমরা জানি কি যে কি ওজন জ্যামিতিক গড় এবং ওজন গাণিতিক গড় সমান হওয়ার শর্ত হচ্ছে বাস্তব সংখ্যাগুলো সমান হতে হবে। বাস্তব সংখ্যা ওজনের সাথে কোনো সম্পর্ক নাই, বাস্তব সংখ্যাগুলো যদি সমান হয়ে যায় তাহলে এই দুইটা গড় সমান হয়ে যাবে, দ্যাটস ইট। তাহলে এখানে বাস্তব সংখ্যা কি এবিসি, তাহলে যদি a ইকুয়াল টু b ইকুয়াল টু c হয়ে যায় তাহলে এই অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন সমান হয়ে যাবে, অর্থাৎ এইটাই হচ্ছে তার সমাধান। ওকে, তারপরে দেখেন xy গ্রেটার দেন 0, x গ্রেটার দেন ইকুয়াল 0, y গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে এই দুইটা কি হয়ে গেল? সমান হয়ে গেল। এখন এই দুইটা যদি সমান হয়ে যায় তাহলে a ইকুয়াল টু কি হয়ে যাবে? b হয়ে যাবে। মানে এখানে একটু ভুল, এখানে ভুল হয় না, দেখেন একটু লক্ষ্য করি আমরা, এখানে একটু চেঞ্জ করে দিছে। দেখেন ax প্লাস by ডিভাইডেড বাই ab, ax প্লাস by ডিভাইডেড বাই a প্লাস b। এখন এই অংশটাই আসলে দেখেন, এই যে অংশটা, এই অংশটাই আসলে আমাদের ওজন গাণিতিক গড়। ঠিক আছে, কিন্তু এর পাওয়ার কি আছে? a প্লাস b। আবার এইটা কিন্তু ওজন গাণিতিক গড় হয় নাই, ওজন গাণিতিক গড় হতে হলে কি হতে হবে? তার পাওয়ার 1 বাই ওই ওজনগুলোর যোগফল হতে হবে। সো উভয় পক্ষের পাওয়ার দেখেন, সো আমরা উভয় পক্ষের পাওয়ার, যেহেতু আমাদের সূত্রের মধ্যে 1 বাই ওজনগুলোর যোগফল দরকার, এখানে এগুলো কিন্তু ওজন, এগুলো হচ্ছে ওজন। ঠিক আছে, এগুলো কি ওজন, এগুলো হচ্ছে ওজন, ওজন, আর এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এই যে করে দিলাম, তার মানে এখানেও দিতে হবে, তাহলে এটা হবে এরকম, এখানে পাওয়ার যত আছে তার পাওয়ার আমরা দিব a প্লাস বি, তাহলে এটা কাটা যাবে, তাহলে আমাদের থাকবে এক্স্যাক্টলি এই অংশ। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের ওজন জিওমেট্রিক মিন, ওজন গাণিতিক গড়, আর এটা হচ্ছে ওজন গাণিতিক গড়, এটা হচ্ছে জ্যামিতিক গড়, এটা হচ্ছে গাণিতিক গড়।
জ্যামিতিক গড় গাণিতিক গড়, জ্যামিতিক গড় গাণিতিক গড় দুইটা কখন সমান হবে? যখন বাস্তব সংখ্যাগুলো সমান হয়। তাহলে এখানে বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের xy, বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের xy, সরি বাস্তব সংখ্যা হচ্ছে xy। সো এই x ইকুয়াল টু y হবে সঠিক আনসার, x ইকুয়াল টু y হবে সঠিক আনসার। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? দেখেন, আশা করি ক্লিয়ার। এই যে নিচে যা থাকবে, নিচে যা থাকবে সেগুলো হচ্ছে ওজন। নিচে যা থাকবে, নিচে সবসময় কি থাকবে? নিচে থাকবে ওজন, এটা মনে রাখবেন, নিচে থাকবে ওজন, নিচে থাকবে ওজন, এবং পাওয়ার হবে ওজনগুলোর যোগফল, 1 ডিভাইডেড বাই ওজনগুলোর যোগফল। তাহলে আর কোনো কনফিউশন নাই। ওকে, সো এটা খুবই সিম্পল বিষয়। এখানে বলেছে কি যে ওজনগুলোর যোগফল কত। দেখেন, খুব মজার একটা জিনিস, এটা আমরা খুব সহজে বুঝতে পারি। দেখেন, এটাকে যদি আমরা কম্পেয়ার করি x1 x2 x3, ঠিক আছে? x1 x2 x3 এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। কিগুলা? বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যা। ওকে, সো বলেছে এইটা গ্রেটার দেন ইকুয়াল এইটা। সো এটাকে আমরা একটু মিলাই আমাদের সূত্রের সাথে, x1 প্লাস x2 প্লাস x3। এখন নিচে কি আছে? 3, একটু লক্ষ্য করেন, নিচে 3। তো নিচে কি হয়? ওজনগুলোর যোগফল। কি হয়? ওজনগুলোর যোগফল। সো এখানে x1 এর সাথে মনে মনে আমাদের কত আছে? 1, এটার সাথে 1, এটার সাথে 1। তার মানে নিচে অ্যাকচুয়ালি এরকম, ঠিক আছে? ওকে, গ্রেটার দেন ইকুয়াল x1 x2 x3। এই কিউব রুটকে আমরা লিখতে পারি পাওয়ার 1/3। আর এই 1/3 মানেই হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস 1। অর্থাৎ এইটাও সেম, ওজন অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন ইকুয়াল ওজন জিওমেট্রিক মিন, অর্থাৎ জ্যামিতিক গড়, ওজন জ্যামিতিক গড়। সো এই যে 3, এই তিনটাই হচ্ছে আমাদের ওজনের যোগফল, ঠিক আছে? ওজনের যোগফল, ওজনের যোগফল। তাহলে ওজনের যোগফল কত? 3। ওজনের যোগফল কত? 3। আর এই যে x1 প্লাস x2 x3 এগুলো হচ্ছে বাস্তব সংখ্যার যোগফল। এটা কি? বাস্তব সংখ্যার যোগফল, বাস্তব সংখ্যার যোগফল। এখন যদি আমাদের পরীক্ষাতে বলতো যে আপনি ওজনগুলোর যোগফল বের না করে বাস্তব সংখ্যাগুলোর যোগফল বের করো, তাহলে আনসার হতো x1 প্লাস x2 প্লাস x3। আশা করি ক্লিয়ার। ওকে, তারপর দেখেন, যদি xy ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং wi হচ্ছে ওজন, তাহলে তাহলে নিচের কোন সম্পর্কটি WAM এর চেয়ে ক্ষুদ্রতর হতে পারে না? তাহলে কোনটা ক্ষুদ্রতর হতে পারে না? এইটা, কারণ এটা অলওয়েজ কি? বৃহত্তর। দেখেন, এই যে WAM থেকে ক্ষুদ্রতর হতে পারে না, তার মানে কি হতে হবে? বৃহত্তর হতে হবে। তাহলে আমরা কি জানি? WAM ইজ কোনটা ক্ষুদ্রতর হতে পারে না? গ্রেটার দেন ইকুয়াল WGM, ঠিক আছে? তো কে বৃহত্তর হতে পারে না? পারে না কে? দেখেন, একটা জিনিস লক্ষ্য করেন, এখানে WAM কিন্তু বড়, ঠিক আছে? এইটা কি? ছোট অথবা সমান, ছোট অথবা কি? সমান। তার মানে এই ওজন জ্যামিতিক গড়টা ওজন গাণিতিক গড় থেকে ছোট হতে পারে বা সমান হতে পারে, বাট কখনোই বড় হতে পারে না, ঠিক আছে? কখনোই কি হতে পারে না? বড় হতে পারে না। তার মানে এই WAM কখনোই কি হতে পারে না? ছোট হতে পারে না। এটা কখনোই বড় হবে না, এটা কখনোই ছোট হবে না, এটা মনে রাখবেন। তার মানে এখানে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে কে ক্ষুদ্রতর হতে পারবে না? এইটা, এই যে মান, এইটাকে বলা হয় WGM, অর্থাৎ ওজন গাণিতিক গড়, ওজন গাণিতিক গড়। এটা কখনোই ছোট হতে পারে না। আচ্ছা, কোনটি WAM এর সরলীকৃত রূপ নয়? এইটা রূপ, এইটাও রূপ, এইটাও রূপ। তাহলে কৌশি সহজাত অসমতার রূপ নয়। এগুলো জাস্ট মনে রাখবেন, ঠিক আছে? কি বলেছে? xy গ্রেটার দেন 0, এবং এখানে একটা জিনিস আছে, এখানে কিছু একটা মান দেয়া আছে, বলা হয়েছে কোনটা প্রযোজ্য হয়, ঠিক আছে? ওকে, তো দেখেন x এবং y দুইটা 0 থেকে বড়, এবং এখানে আমরা সেই কন্ডিশনটাকে দেখতে পাচ্ছি। এখানে যে শর্তটা ব্যবহার করা হয়েছে সেটাও আসলে ওজন গাণিতিক গড় গ্রেটার দেন ইকুয়াল ওজন জ্যামিতিক গড়, সরি, ওজন জ্যামিতিক গড়, এই শর্ত ব্যবহার করা হয়েছে। সো x ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার, y ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার যদি হয়, তাহলে কোন ক্ষেত্রে এই অসমতাটি প্রযোজ্য হয়? তাহলে আমরা একটু এটাকে দেখি। তাহলে x সমান যদি আমরা a স্কয়ার বসাই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2 গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2 গ্রেটার দেন ইকুয়াল ab। তো
তো কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? দেখেন, এটা হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য এটা প্রযোজ্য হবে, ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য এটা প্রযোজ্য হবে, এই হচ্ছে বিষয়। তারপরে দেখেন বলেছে কি, বলেছে যদি x1 equal to x, x2 equal to y, w1 equal to 1 এবং w2 equal to 2 হয়, তাহলে এখানে কি শর্ত হবে? তো এটা খুবই সিম্পল, দেখেন x plus 2y, তো এখানে x এর ঘাত 1, তো নিচে হবে 1 plus 2 greater than equal, দেখেন x এর ঘাত হচ্ছে 1, x এর ঘাত 1, y এর ঘাত হচ্ছে 2, y এর ঘাত হচ্ছে 2, সরি, x এর ঘাত হচ্ছে 1, y এর ঘাত হচ্ছে 2, আর পাওয়ার হচ্ছে 1 বাই ওজনগুলোর যোগফল, অর্থাৎ ওজনগুলোর যোগফল বলতে কত? 1/3। তাহলে কি হবে? এইটা গ্রেটার দেন ইকুয়াল xy স্কয়ার, গ্রেটার দেন ইকুয়াল xy স্কয়ার পাওয়ার 1/3। আর এই 1/3 কে আমরা লিখতে পারি কিউব রুট xy স্কয়ার, সরি, কিউব রুট xy স্কয়ার। এটা 3 নম্বরটা আনসার। এটাও কোন শর্তে ব্যবহার করেছে? যে ওজন গাণিতিক গড়, ওজন গাণিতিক গড় অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল ওজন জ্যামিতিক গড়, এই শর্ত ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ওকে। তো এতক্ষণ আমরা ওজন গড়ের অসমতা নিয়ে আলোচনা করেছিলাম। নেক্সট ক্লাসে আমরা শক্তি মধ্যকের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, বায়াস ট্রাস্টের অসমতা নিয়ে আলোচনা করব এবং বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আশা করি এখানে যতগুলো এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করেছি প্রত্যেকটা এমসিকিউ আমরা একেবারে ডিটেইলস বুঝতে পেরেছি। এরপরে যদি না বোঝেন বা কোনো ডাউটস অথবা কনফিউশন থাকে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।